টাকা জমানোর আসল কৌশল খুব সহজে হাজার হাজার টাকা জমাতে পারবেন আপনিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে টাকা জমাতে পারবেন সেই বিষয়ে বলবো। তার আগে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি এখানে। তো আমার যদি বিষয়টা একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু আপনিও সত্যি সত্যি পারবেন হাজার হাজার টাকা জমাতে। আমরা আসলে সব কিছুই পারি, কিন্তু একটুখানি চেষ্টা করি না। চেষ্টাটাই আমাদের সবসময় আসলে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। চেষ্টা যদি করি আমরা সব কিছুই করতে পারি। তো এখানে যে রুটি বাজতেছি দেখতে পাচ্ছেন, সকালের নাস্তা তৈরি করতেছি। এই ভিডিও আসলে আর কয়েকদিন যাবত দেখবেন না, কারণ গ্রামের বাড়িতে চলে যাব, যেহেতু ঈদ চলে এসেছে। কালকে রওনা দিব ইনশাল্লাহ। সবাই গ্রামের ভিডিও দেখবেন, সবাই দেখবেন কিন্তু আমার গ্রামের ভিডিওগুলো। যখন আবার এখানে আসবো ছুটির পরে তখন কিন্তু আবারই এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন রুটি বানানোর পরে এখানে চা বানাচ্ছি। এখানে অনেক বৃষ্টি হচ্ছে সকাল সকাল, খুবই মেঘলা হয়ে খুবই অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এখানে সকালের এখন নাস্তাগুলো তৈরি করার পরে আমরা খাওয়া দাওয়া করব। তারপরে অন্য অন্য কাজগুলো করব আর কি। তো যে বিষয় আপনাদেরকে বুঝাবো আজকে, যে খুব সহজে চাইলে আপনারাও কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারবেন। এটা কিছু কারণ আসলে কিছু কৌশল আছে যেটা আমরা অনেকে জানি না, কিংবা জেনেও কিন্তু আমরা এগুলো এই ধরনের চেষ্টাটা করি না ওদের জন্য। তো আমরা আজকে বুঝাবো আসলে খুব সহজে কিভাবে আপনি হাজার হাজার টাকা জমাতে পারবেন। একটা কৌশল আছে, কৌশলগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনিও পারবেন হাজার হাজার টাকা জমাতে। একটুখানি চেষ্টা করে দেখবেন। তা আমার বিষয়গুলো আসলে প্রথমে লক্ষ্য করুন, তারপর এই ধরনের নিয়মগুলো মেনে চললে কিন্তু আপনিও পারবেন হাজার হাজার টাকা জমাতে। তা আমার এখানে কিছু আমি আপনাদেরকে লেখে বুঝিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো যদি একটুখানি ফলো করুন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি যে প্রথমে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিছু আমি অপশন লিখেছি আপনাদের সুবিধার জন্য। অপশনগুলো প্রথম বেশি প্রয়োজন ছাড়া কিছু কেনাকাটা করবেন না। বেশি প্রয়োজন ছাড়া অনেক সময় আমরা কিন্তু অনেক কিছুই কেনাকাটা করে ফেলি আর কি, যেটা আমাদের অপ্রয়োজনীয়। তো আমাদের যেটা বেশি প্রয়োজন সেটাই কিন্তু আমরা শুধুমাত্র কেনাকাটা করব, অপ্রয়োজনীয় আমরা কিছুই কেনাকাটা করব না। এটা আসলে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় এই ধরনের জিনিসগুলা। তারপর কাউকে টাকা ধার দিবেন না। কাউকে টাকা ধার দিলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আসলে এখন ধার দিলে কিন্তু সে আর দিতে চায় না, এতে করে আপনার অনেক প্রবলেম হতে পারে। এই নিয়ম থেকে আসলে একটু দূরে থাকবেন, কাউকে ধার দিবেন না। তারপর টাকা ধার করবেন না, আপনি নিজেও টাকা ধার করবেন না। ধার করলেই কিন্তু সমস্যা, তখন কিন্তু আর টাকাগুলো জমাতে পারবেন না। ভাবতে হবে যে আপনার ধারের টাকাগুলো কিভাবে দিতে হবে, এই ধরনের আর কি। তো এটা থেকে আসলে একটু দূরে থাকবেন। কখনো কাউকে ধার দিবেন না, কখনো নিজেও ধার করবেন না। এটা থেকে একটু দূরে থাকবেন। লোক দেখানোর জন্য কিছু কেনাকাটা করবেন না। লোক দেখানোর জন্য কিছু কেনাকাটা আপনারা অনেক সময় চাইলে যে পাশের কেউ হয়তো বা ভালো জিনিস কিনলো, একটু দামি জিনিস, আপনার সামর্থ্য নেই, আপনি কিন্তু দেখানোর জন্য সেই জিনিসটা কিনে বসলেন। এগুলো আসলে কখনোই করবেন না, তাহলে কিন্তু কখনোই টাকা জমাতে পারবেন না। এই বিষয়গুলো একটু আপনি এড়িয়ে চলবেন। তারপর পুরাতন জিনিস বিক্রি করে দিন। পুরাতন জিনিস বিক্রি করা যে ঘরের অনেক সময় অনেক বোতল কিংবা অনেক পুরাতন জিনিস থাকে, বই খাতা, এগুলো বিক্রি করে কিন্তু আমরা কিছু পরিমাণ টাকা পেয়ে থাকি। ওগুলো কিন্তু আমরা জমাতে পারি আমাদের সুবিধার্থে। এগুলো আসলে মেনে চলবেন। পুরাতন জিনিস অনেকেরই থাকে, এগুলো বিক্রি করে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন। তারপর ব্র্যান্ডের কোনো জিনিস না কিনে ফুটপাত থেকে কেনাকাটা করুন। এটার অনেক সময় ব্র্যান্ডের জিনিস অনেক দাম, যেটা আসলে সাধ্যের বাইরে। অনেক সময় ফাল্লা দিয়ে আমরা চলতে ব্র্যান্ডের কিছু কিছু জিনিস কিনে থাকি, যেটা আমাদের শোভা পায় না। অনেক সময় ব্র্যান্ডের জিনিসগুলো হয়তো বা একটু নিম্নমানের হলেও কিন্তু ফুটপাতে অনেক ভালো ভালো জিনিস আছে, ওটাও কিনে নিতে পারবেন। ওটা দিয়ে কিন্তু আপনি চালিয়ে যেতে পারবেন। তারপর রেস্টুরেন্টের খাবার থেকে দূরে থাকুন। রেস্টুরেন্টের খাবারে কিন্তু অনেক দাম। আমরা আসলে অনেকে ইচ্ছে করে যে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, এগুলো থেকে একটু যদি দূরে থাকেন, বাসায় তৈরি করবেন, এতে কিন্তু অনেক খাবার তৈরি করে ফেলতে পারবেন। তাহলে কিন্তু সহজে অনেক লোকে খেতে পারবে। এগুলো এড়িয়ে চলবেন। একটু অপ্রয়োজনীয় পোশাক কেনাকাটা করবেন না। আমরা অনেক সময় অনলাইনে অর্ডার করি, কিংবা যেটা সেটা যে কোনো পোশাক দেখলে হঠাৎ করে কিনে ফেলি, আসলে কোনো ভাবনা চিন্তা না করেই কিন্তু অতিরিক্ত পোশাক কিনি। এগুলো আসলে একটু এড়িয়ে চলতে হবে। প্রয়োজন ছাড়া কখনো পোশাক কিনবেন না। আমি আপনাদেরকে যেটা বুঝিয়েছিলাম আসলে এগুলো একটু এড়িয়ে চলবেন। প্রতি মাসের প্রথমে সঞ্চয় করুন। যে প্রথমে যে বেতন কিংবা স্যালারি পাবেন ওইখান থেকে কিন্তু আপনি কিছু টাকা জমিয়ে ফেলবেন। তাহলে কিন্তু পরবর্তী আপনার টাকা জমাতে সুবিধা হবে।
মানে প্রথমে টাকাগুলো যদি জমাতে পারবেন তাহলে কিন্তু আপনি যে সংসারিক টুকিটাকি বাজারগুলো কিন্তু একটু কম কম করে করতে পারবেন, ওই অনুযায়ী খরচ করতে পারবেন। এই জন্য একেবারে মাসের শুরুতে কিন্তু আপনি একটু সঞ্চয় করবেন, একটু টাকা খানিক জমিয়ে ফেলবেন। এটাই হচ্ছে আসলে আপনার মেইন একটা ধারণা আর কি। প্রথমে টাকাটা জমালে পরে কিন্তু এত টাকা আপনার যে টাকাটা কম, এই জন্য আপনার সাংসারিক খরচগুলো আপনি একটু কমিয়ে সুন্দরভাবে চালাতে পারবেন আর কি। আসলে আশা করি এই নিয়মগুলো আপনাদের খুব সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি। এই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আমরা আসলে এগুলো চেষ্টা করি না কখনো এরকম নিয়মগুলো মানা। যদি একটুখানি আপনার নিজের মনোবলকে একটুখানি চেষ্টা করে দেখবেন তাহলে কিন্তু আপনিও পারবেন। এই যে এখানে হাজার হাজার টাকা, এগুলো আসলে জমানো টাকা, আপনারাও পারবেন, জমাতে পারবেন যদি চেষ্টা করে থাকেন আর কি, আপনাদের মনোবল চেষ্টা করে, তাহলে কিন্তু অনেক অনেক টাকা জমাতে পারবেন। আশা করি বুঝিয়ে দিলাম। তারপরে হচ্ছে পরবর্তী আমি সংসারিকের কিছু টুকিটাকি কাজকর্ম করতেছি, যেটা আসলে প্রতিদিন করে থাকি। খাবারের টেবিলটা একেবারে প্রত্যেকদিন মুছতে হয়, কারণ এখানে খাবার খেয়ে থাকি, এজন্য হচ্ছে ময়লা পড়ে যেহেতু গ্লাসের, এজন্য হচ্ছে প্রত্যেকদিন একটুখানি স্প্রে করে তারপরে মুছে নিই, যেটা আমার দৈনন্দিন কাজের মধ্যে পড়ে আর কি। এটা সবাই করে থাকেন, টুকিটাকি কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে থাকি। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা ক্লিন পরিষ্কার হয়ে গেছে একেবারে। এরকম করে কিন্তু আমি প্রত্যেকদিন একবার করে কিংবা দুবার, যতবার খাওয়ার পর পরে হচ্ছে আমি সাথে সাথে হচ্ছে মুছে নিই, পরিষ্কার করে নিই এরকম করে, তাহলে কিন্তু দেখতেও ভালো দেখা যায় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্না চলে আসলাম। তো আজকে রান্নায় আমি কি কি করব, আমি ভাত বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে এখানে কিছু তরকারি রান্না করব, সেটাই হচ্ছে আমি নিয়ে নিলাম। এই যে ভাত আমি দেখিয়ে দিচ্ছি, মাত্র বসালাম। তারপরে এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, মশারির ডাল। আজকে হচ্ছে আমি মশারির ডাল দিয়ে অন্যরকম একটা রান্না করব। এটা হচ্ছে আমার এই যে চাল কুমড়া, চাল কুমড়া কেউ জালি কুমড়া বলতে পারেন, চাল কুমড়া জালি কুমড়া একই কথা। চাল কুমড়া দিয়ে হচ্ছে আমি মশারির ডাল দিয়ে রান্না করব। এরকম করে আমি আরো রান্না করেছি, অনেক মজা হয়। তো এই চাল কুমড়া দিয়ে হচ্ছে ডাল রান্না করব, এর জন্য আমি দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিলাম। হচ্ছে এই যে কিছুক্ষণ পর আমি যে ডালের মধ্যে মশলাটা দিয়ে হচ্ছে যে ডালটা একেবারে ফেটে গেছে, মানে মোটামুটি হয়ে এসেছে, এই জন্য হচ্ছে আমি চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। পানি থেকে ছেঁকে ছেঁকে হচ্ছে চাল কুমড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমার পাশে ভাত রান্না হইতেছে। এই যে রান্নাগুলা কিছুক্ষণ পরে হচ্ছে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আর হচ্ছে আজকে আমি ডিম রান্না করব। ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কি। তার আগের দিন হচ্ছে আমি যে পাতিলে তরকারি রান্না করেছি, পাতিলটা একেবারে ফুড়ে, তো ওই পাতিলে ভাবলাম আমি হচ্ছে ডিমগুলো সিদ্ধ দিই, তাহলে ফোড়া দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। এই জন্য হচ্ছে ডিমগুলো আমি ফোড়া পাতিলে সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমার তরকারিটা রান্না হচ্ছে আর কি। তো অবশেষে আমি ডিমগুলোকে ছিলে পরিষ্কার করে এখন হচ্ছে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, ভাজার পরে হচ্ছে আমি রান্না করব। এরকম করে অনেকে রান্না করে, দেখতে পাচ্ছেন। রান্না করার জন্য হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলা কষানোর পরে হচ্ছে আমি তারপরে ডিমগুলো দিয়ে দিব আর কি, ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখানে যতটুকু পানি প্রয়োজন। ডিমগুলা কিন্তু আস্ত ডিম দিয়ে দিয়েছি। অনেক সময় ডিমগুলাকে আমি মাঝখানে কেটেও দিয়ে রান্না করি আর কি। আজকে ভাবলাম একটু একেবারে আস্ত ডিম রান্না করি। তো এখানে ডিমগুলো হচ্ছে রান্না হইতেছে মোটামুটি। তো যাই হোক, অবশেষে হচ্ছে সব রান্না বান্না কমপ্লিট। আমার সব সময় কিন্তু এরকম দুইটা রান্নাই থাকে, কিংবা অনেক সময় তিনটা রান্নাও হয়ে যায়। বেশি কিছু রান্না করিনি। আজকে হচ্ছে চাল কুমড়া দিয়ে এই যে ডাল রান্না করলাম, দেখতে পারলেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, রান্না যেমনই হয়েছে কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। এখানে হচ্ছে এই যে ডিম রান্নাটা খুবই সুন্দর হয়েছে, তাই না? এই যে কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মজারই। তো যাই হোক, দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে বিকেলে চলে এলাম। বিকেলে একটুখানি যে আম নিয়ে আসলো, এগুলো হচ্ছে দেশি আম। দেশি আমগুলো অনেক মিষ্টি হয়, আমাদের এখানে অনেক অনেক পাওয়া যায়, গাছের যে বিক্রি করে আর কি, বাজার থেকে নিয়ে আসে। নিজে এলাকার বোরে ওরা বিক্রি করে, কিন্তু আমগুলো অনেক মিষ্টি, এই জন্য হচ্ছে আমি ভাবলাম কিছু আম কেটে নিই। এই যে আমগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। তো ছেলেদেরকে নিয়ে আসলে খাবো আর কি, এই জন্য আমগুলোর কালারটাও কিন্তু অনেক সুন্দর, ভিতরে খেতেও অনেক মজা হয়েছে, অনেক মিষ্টি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে আজকে এই পর্যন্ত আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম। তো অবশেষে বিকেলের নাস্তা আরো কিছু করব, শুধুমাত্র আমটা কেটে হচ্ছে আমরা হয়তো বা একটু খেয়ে নিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।